কংগ্রেসওম্যান গ্রেস ম্যাং সহ অভিবাসী বান্ধব হিসেবে পরিচিত কংগ্রেসম্যানরা সরব থাকায় গত বছর প্রেসিডেন্ট বাইডেনের উদ্যোগে মানসিক চিকিৎসা সেবার জন্য জাতীয় ভিত্তিক একটি হটলাইন চালু করা হয়েছে, যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সুইসাইড অ্যান্ড ক্রাইসিস লাইফলাইন শীর্ষক নম্বরটি হচ্ছে 988 আর 911 হলো সব ধরনের জরুরি প্রয়োজনের জন্য, এবং এটি হচ্ছে শুধুমাত্র মানসিক চিকিৎসা সেবার প্রয়োজনে। যেখানে 20 ভাষায় কথা বলা হচ্ছে, ভাষার পরিধি আরও বাড়ানো হবে আর্থিক মঞ্জুরি সাপেক্ষে। এ তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য এবং মানব সেবা মন্ত্রী জেভিয়ার বেসেরা। 30 জুন দুপুরে নিউ ইয়র্ক সিটির কুইন্সে কংগ্রেসওম্যান গ্রেস ম্যাংয়ের সাথে এক গোল টেবিল বৈঠকে বাইডেনের এই মন্ত্রী আরও জানান, গত বছর জুলাই মাসে নয়া এই হটলাইন চালুর প্রথম 6 মাসেই 20 লক্ষাধিক কল রিসিভ করা হয়েছে। হটলাইনের সাথে সারা আমেরিকায় বিশেষভাবে প্রশিক্ষিত 20,000 চিকিৎসক ও নার্স যুক্ত রয়েছেন রোগীর পরামর্শের জন্য। জেভিয়ার বেসেরা উল্লেখ করেন, করোনার সময় থেকেই উঠতি বয়সী তরুণ তরুণীর মধ্যে মানসিক বিষণ্ণতার প্রাদুর্ভাব বেড়েছে। বিষণ্ণতা থেকে অনেকেই আত্মহত্যাকেই পরিত্রাণের একমাত্র উপায় ভাবছেন। এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। And so some of that work required us to do things that we don't normally have the resources to do. And so without Congress giving us additional resources, it will be difficult to achieve those high levels of participation. But we're going to do everything we can to continue it. The good thing is we develop great relationships, as Congresswoman May mentioned. We develop really good relationships with people in the communities, and we can continue to try to use those. How far we can go will depend on how far our resources can take us. জেভিয়ার আরও বলেন, মানসিক চিকিৎসায় অনেক ঘাটতি রয়েছে আমাদের স্বাস্থ্যসেবা দপ্তরে। তা পুষিয়ে নিতে নয়া এই হটলাইনও যথাযথ ভূমিকায় অবতীর্ণ হতে পারছে না আর্থিক কারণে। Now it's far better, as the Congresswoman said, as I've said, but we still have that because it might be the Bangladeshi community, it might be the Guatemalan indigenous community, but we have to continue to strive to do better. What I can tell you is that we finally have leaders like Congresswoman May, President Biden, who are trying to tackle this. But you always learn, but it helps to come from that kind of lived experience. So it's not totally new. It's just coming with a little bit different flavor. জেভিয়ার বিশেষভাবে উল্লেখ করেন, প্রতিটি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় আবহের পরিপূরক ভাষায় কথা বলতে পারলে মানসিক চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি ঘটবে, আর এজন্যই প্রয়োজন বিপুল অর্থ। We were able to make sure that every community, white, black, Asian, Latino, Native American, all reached a very high level of vaccination rate. That was when the Congresswoman made monies available. But now there are no monies coming from Congress, and guess what? We're beginning to see the disparities grow again between folks who have money, or white folks in the white community are getting the services, and folks in other communities that are not. And so we're trying to make sure that we continue the outreach by going to where communities are and taking people who speak the language so that we can communicate directly with the people, the communities that we're trying to reach. বাইডেন প্রশাসন এ যাবৎ $700 মিলিয়ন বরাদ্দ দিয়েছেন পুরো ব্যবস্থাপনায়, আর এই হটলাইনের প্রয়োজনে দেন মাত্র $20 মিলিয়ন। সেটি প্রয়োজনের তুলনায় একেবারেই কম। জেভিয়ার বলেন, আমরা চেষ্টা করছি মসজিদ, মন্দির, চার্চ, সিনেগগ সর্বত্র গমনের, কিন্তু তেমন অনুবাদক বা লোকবল নেই। জেভিয়ার আরও বলেন, অভিবাসী সমাজ সহ জন্মগত আমেরিকানরাও চান না যে তাদের রোগ সম্পর্কিত গোপন তথ্য সন্তানেরা জানুক। I learn constantly is that as much as we've been doing this, and I know this is Congresswoman May has been doing this for a long time too, it still doesn't change because there's always somebody that's new. So 40 years ago, এটি সম্ভব কেবলমাত্র সেসব প্রবীণদের ভাষা সংস্কৃতির মধ্যে থাকা লোকজনকে অনুবাদক হিসেবে নিয়োগের মাধ্যমে।
এখন যেসব অনুবাদক রয়েছেন তাদের অনেকেরই চিকিৎসা প্রত্যাশীর সামাজিক, পারিবারিক, ধর্মীয় সংস্কৃতির সাথে তেমন পরিচয় নেই। এজন্য রোগীর প্রকৃত অবস্থা তারা চিকিৎসক নার্সের কাছে উপস্থাপনে সক্ষম হচ্ছেন না। স্বাস্থ্যমন্ত্রী অবশ্য উল্লেখ করেন, চিকিৎসা সেবা তদারকির এখতিয়ার আমাদের নেই। আমরা শুধু স্টেটের সাথে সমন্বয় ঘটাই মেন্টাল হেলথ সহ সকল চিকিৎসা ব্যবস্থায় নিয়োজিতদের ব্যাপারে। কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, কুইন্স হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ভাষাভাষী জাতিগোষ্ঠীর মানুষের এলাকা। এর মধ্যে আমার কংগ্রেসনাল ডিস্ট্রিক্টেই সবচেয়ে বেশি ভাষা গোত্রের মানুষ বাস করছেন। ফলে সমস্যাটি তীব্র বলে মনে করছি। I can add something about how they were helpful. During the pandemic in 2021, we were complaining that the Asian American community was not getting access to vaccines and vaccination sites. The secretary was kind enough to work with New York City to open up one of the largest vaccination sites in the middle of Elmhurst, Queens, which has a huge and at the time really unreached Asian language population to access vaccines. Another thing is when the previous president had wrote out a lot of the information, there was nothing in Chinese languages, some in Spanish, but not everything. So we asked in 2 instances, and the Biden administration, the health agency agreed to do one, to have information in Mandarin, in Chinese language, and also when they were able to mail out the testing kits through the postal service, we asked, can you please have the site available in Chinese language too, and they were able to fix it and make sure it was in Chinese. করোনা মহামারীর সময় এলমহার্স্ট হাসপাতালের নিদারুণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে গ্রেস মেং আরও বলেন, ভাষাগত সমস্যার কারণে অনেকে সুচিকিৎসা গ্রহণে সক্ষম হননি। জরুরি বিভাগের বিশ্রামাগারেই অনেকের প্রাণ ঝরেছে। তাই ভাষাগত এই সমস্যা যত দ্রুত লাঘব করা সম্ভব হবে ততই অভিবাসী সমাজ উপকৃত হবেন। একইভাবে বিষণ্ণতায় আক্রান্ত তরুণরাও আত্মহত্যা পরিহারের পথ খুঁজে পাবেন বলে মনে করছি। শুধু তাই নয়, হাসপাতাল সহ নার্সিংহোমেও বেশি ভাষাভাষীর মানুষের জন্য অনুবাদক রাখতে হবে। That was really confirmed was hearing from the groups and talking about the importance of our developing workforce talents to make sure that it's not just the languages that they speak, but that they are communicating in an empathetic way, in a culturally competent way. So to make sure that we have a more diverse workforce who understands these issues is really important. এই বৈঠকে চাইনিজ, কোরিয়ান, পাকিস্তানি, আফগান, ভারতীয়, নেপালি কমিউনিটির মধ্যে কর্মরতরা উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক সংস্থায় কর্মরত বাংলাদেশি কাউকে দেখা যায়নি। তবে সিটির স্কুল, হাসপাতাল, নার্সিং হোমে অনুবাদক এবং হাসপাতালে নোটিশ বোর্ডের যে ধরনের বাক্য দেখা যায় তা ভুল বাংলার চেয়েও নিকৃষ্ট মানের বলে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করা হয়। Passed my legislation that would require federal agencies to translate into the top 20 most popular languages during times of pandemics, disaster. এ সময় কংগ্রেসওম্যান জানান যে তিনিও এমন বিভ্রাটের কথা জেনেছেন। বাঙালি সমাজ সংস্কৃতির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত অনুবাদক নিয়োগের চেষ্টা করা হবে বলে গ্রেস মেং উল্লেখ করেন। দর্শক সারিতে ছিলেন স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা এবং জেসিকা গঞ্জালেজ। I want to thank you, Grace Meng, as our friend, and you also will be our friend if you do more things for Bangladeshi American here in New York. Thank you. ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।